মুখ্যমন্ত্রী তো তার নিজস্ব দপ্তর, এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর রাজ্য গ্রুপ ডি। এখানে অন্য কোনো পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যের কোনো কথা নেই। এখানে উনার হস্তক্ষেপ, উনি চাইলে 1 মিনিটের মধ্যে আমাদের নিয়োগটা দিয়ে দিতে পারেন, কিন্তু উনি কি শুনতে পাচ্ছেন না? উনি কি দেখতে পাচ্ছেন না? আর কেমন করলে দেখতে পাবেন আমাদের এই করুণ আরতি? উনি শুনতে পাচ্ছেন না? আজ 6 বছর ধরে আমরা এইভাবে বঞ্চনার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছি। তাই দোহাই মুখ্যমন্ত্রী, আপনি আমাদের এই দায় থেকে মুক্তি দিন। আমরা আর পারছি না আমাদের এই ফাঁসির মঞ্চ দেখতে, আমাদেরকে জীবনের মতো মেরে দিন। আমরা হতচকিত, আমাদের আর ভাষা নেই, আমাদের আর কিচ্ছু করার নেই। আপনি পারলে আমাদেরকে বাঁচান, দয়া করে বলছি, আমাদের এই অসহায় পরিস্থিতির থেকে আমাদেরকে বাঁচান। আর পারছি না। আমার নাম শ্রীমন্ত ঘোষ। মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের একটাই বার্তা, যাতে যথাশীঘ্র তিনি আমাদের যোগ্য চাকরিটা আমাদের প্রদান করেন। আমরা আর পারছি না, আমরা 500তম দিন ধরে আন্দোলন করছি, করতে করতে শেষ পরিণতি হিসাবে আমরা এই মৃত্যুটাকেই বেছে নিতে চাই। নাহলে উনি আমাদের মৃত্যু দিয়ে দিন, সব থেকে ভালো হবে। আর ওনার কাছে আমরা আমাদের যন্ত্রণার কথা তুলেও ধরতে পারবো না, মৃত্যুতে আমরাও আমাদের যন্ত্রণার কথা ভুলে যেতে পারবো। তাই মনে হয়েছে যে এই মৃত্যুটাই শেষ পরিণতি হওয়া দরকার। এতদিন ধরে তো আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে এসেছি, তবুও মুখ্যমন্ত্রী ভালো কোনো বার্তা প্রেরণ করেনি আমাদের। তাই আমরা শেষ পরিণতি হিসেবে এই ফাঁসির মঞ্চটাই বেছে নিয়েছি, যে তিনি আমাদের চাকরি দিন, না হলে ফাঁসি দিয়ে দিন। তাহলে পরেই সব সমস্যার সমাধান হতে পারে, না হলে চাকরি নয় ফাঁসি। দোলা ঘোষ। অসহায়দের সংগ্রাম চলছে চলবে, সাদা খাতা জমা দিয়ে অযোগ্যরা চাকরি করে, তাই তো বলি সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে।